এই আমার গৌসে পাকের প্রেমিকরা, আমাদের ইবাদত করার দরকার আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ইনি আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ আছে? কতক্ষণ নাগাদ সন্দেহ আছে? আজ যারা মাজার বিদ্বেষী, আজ যারা ওলি বিদ্বেষী, তারা বলে এরা আল্লাহর ওলি নয়। আরে তুমি তোমার ফতোয়া অনুযায়ী, তোমার জ্ঞান অনুযায়ী এরা যদি আল্লাহর ওলি হয়ে না থাকে, তাহলে আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি, এর মধ্যে সন্দেহ নাই। তাহলে যারা তোমরা আজকে যাদের মাজার ভাঙছো, যেই শক্তি দ্বারা মাজার ভাঙছো, ওই শক্তির দ্বারা আমার গাউসে পাকের আলোচনা কেন তোলা করো না? খাজা গরিবি নেওয়াজের আলোচনা কেন করো না? আল্লাহর ওলিদের আলোচনা কেন করো না? তো বুঝা গেল আল্লাহর ওলি এরা না নয়, এটা তোমাদের একটা অজুহাত, কিন্তু তোর আসলে আল্লাহর ওলিদের দুশমন। কথা বলে ঠিক ঠিক না? বলে ইনি আল্লাহর ওলি না, এটা ভণ্ড। আর ইনি যদি ভণ্ড, তা খাজা গরিবি নেওয়াজ কি ভণ্ড? ইনি যদি ভণ্ড হয় তো আব্দুল কাদের জিলানী ভণ্ড। তাহলে যেই মুখ দ্বারা তুমি এনাকে ভণ্ড বলেছো, ওই মুখ দ্বারা তো তোমার খাজা গরিবি নেওয়াজের শানে আলোচনা করার দরকার। ওই মুখ দ্বারা তো আমার গাউসে পাকের শানে আলোচনা করার দরকার। ওই মুখ দ্বারা তো বাংলার জমিনে যিনি ইসলাম প্রতিষ্ঠিত করেছেন বাবা শাহজালাল ইয়ামানী, এনার আলোচনা করার দরকার। কই এনাদের আলোচনা তো তোমাদের মুখে আসে না। তো বুঝা গেল একজন ভণ্ডর নাম নিয়ে তোরা সব হক্কানি আল্লাহর ওলিকে সহ ভণ্ড বানাই দিয়েছো। আমার নবীর হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি ওলি আল্লাহর সাথে দুশমনি করবে, আমার আল্লাহ তার সঙ্গে জিহাদের চ্যালেঞ্জ করে। কথা বলে ঠিক ঠিক না? বুঝেন নাই? ওলি আল্লাহকে মানতে হবে কি? গভীর মনোযোগ। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে ইমানদার বান্দারা রে, ও ইমানদার বান্দারা, আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো এবং সত্যবাদী বান্দাদের সঙ্গী হয়ে যাও। রে আমার সৈয়দপুরের যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, ইমান আনার পরে সাইলেন্ট থাকলে চলবে না। ইমান আনার পরে আমি ইমানদার, বড় মুত্তাকি, বড় আল্লাহর ওলি হয়ে গেলাম, এইরকম মনে করলে চলবে না। ইমান আনার পরে আপনার সঙ্গ হতে হবে একজন সদিকের নিজের সঙ্গে, আপনার সঙ্গ থাকতে হবে একজন সত্যবাদীর সাথে। রে আমার যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, চিন্তা করার দরকার আজ আমাদের সঙ্গ আল্লাহর ওলিদের সাথে আছে কিনা, নিজেই নিজের কাছে প্রশ্ন করেন। কথা বলেন ঠিক কিনা? আমরা নিমক হারাম না, আমরা নিমক হালাল। কথা কয় না, কথা কয় না। আমরা নিমক হারাম না, আমরা নিমক হালাল। কেন কেন? আমার বাবা এই দেশে ইসলাম আনে নাই, আমার দাদা এই দেশে ইসলাম আনে নাই, আমার দাদার আব্বা এই দেশে ইসলাম আনে নাই। এ দেশে ইসলাম এনেছেন আল্লাহ পাকের ওলি আল্লাহগণ এনেছেন, আল্লাহ পাকের বন্ধুরা এনেছে। রে যুবক ভাইরা রে, মুরব্বী বাবারা, তাহলে যার ছেলে ইসলাম পাইলাম, আজ তাদের সাথে আমাদের দুশ্মনী থাকে, তাদের সাথে আমাদের যদি হিংসা থাকে, তাদের সাথে আমাদের যদি বিদ্বেষী থাকে, তাহলে আমরা হইলাম নিমক হারাম। তার মানে যার ওসিলা ইসলাম পাইলাম আমরা তাকেই চিনি না, যার ওসিলা ইসলাম পাইলাম আমরা তাদেরকে মানি, আমরা তাদেরকে মোহাব্বত করি, আমরা তাদেরকে সমর্থন করি। বন্ধুরা রে আমার, এখন বলবেন হুজুর এরা কেন ওলি আল্লাহকে মানে না? এরা তো নামাজের কথা বলে, এরা তো কোরআনের কথা বলে, এরা তো হজের কথা বলে, এরা তো জিকিরের কথা বলে, এরা তো সবেরই কথা বলে, কিন্তু ওলির কথা বলে না কেন? আমি বলবো ভাই রে, এটার উত্তর একবারে সহজ, একবারে সহজ হয়েছে। কারণ তাদের মধ্যে ওলি নাই, এই জন্য ওলির কথা বলে না। ওলি আছে আমাদের মধ্যে, আমরা ওলি আল্লাহর আলোচনা পাই। ঠিক কিনা বলেন?
আর উঁচু করে বলেন ঠিক কি ঠিক না? হাত যারা উঠান নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূল কিন্তু দেখছেন, দেখছেন কি দেখছেন না? তার মানে এদের মধ্যে ওলি নাই, এই জন্য তার আলোচনা পায় না। আমাদের মধ্যে ওলি আছে রে, এই জন্য আমরা ওলিকে মানি, ওনাদের মাজারকে সম্মান করি। মাজার, মাজার শব্দের অর্থ হলো জিয়ারত করার স্থান। রে যুবক ভাইয়েরা আমার, জিয়ারত করার স্থান, মাজার জিয়ারত করা সুন্নাত, সুন্নাত, সুন্নাত। কবর জিয়ারত করা সুন্নাতে রাসূল, সুন্নাতে সাহাবা। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ?